ভিডিও দেখে সবাই নিশ্চয়ই ভাবছেন কি হচ্ছে, হঠাৎ করে কেন এত নাচানাচি গানাগানি। আসলে এগুলো কিছুই না, এটা ছিল আমরা ফ্রেন্ডরা সবাই মিলে একটা টি পার্টি করতে চেয়েছিলাম, বাট এটা সাডেনলি বার্থডে সেলিব্রেশনে রূপান্তরিত হয়। ওই দিন আমরা সবাই ট্র্যাডিশনাল ড্রেস পরে একটা প্ল্যান করি, কারণ আমাদের প্রথম প্ল্যান ছিল যে আমরা সবাই মিলে একটু চায়ের আড্ডা দিব। তাই ও ট্র্যাডিশনাল বলতে পাকিস্তানি আমার ফ্রেন্ড দুজন ট্র্যাডিশনাল ড্রেস পরে ক্লাসে নেয় এবং সবাই ওদের দিকে খুব অবাক দৃষ্টিতে তাকাচ্ছিল। ওরা ভাবছিল আমাদের কোনো প্রোগ্রাম আছে কিনা, কালচারের কোনো ইভেন্ট কিনা। অ্যান্ড দেন কথা বলতে বলতে আমরা সবাই মিলে চলে যাই কেআই হাউজিং, অর্থাৎ আমার ইউনিভার্সিটিতে। আমার একটা ফ্রেন্ড, সে কিনা ইউনিভার্সিটির ডরমিটরিতেই থাকে। আমরা সব ব্যাগ গাট্টি বোচকা সব কিছু নিয়ে যাচ্ছিলাম আমার ফ্রেন্ডের ওই কেআই হাউজিংয়ে। শুরু হয়ে যায় অনেক বৃষ্টি, আমরা দৌড়ে দৌড়ে সবাই মিলে চলে যাই, কিন্তু এত ঠান্ডা ছিল। এটা হচ্ছে কেআই হাউস, যেখানে কিনা স্টুডেন্টরা সবাই থাকে। ঘুরতে ঘুরতে আমরা চলে যাই আমার ওই ফ্রেন্ডের রুমে, কারণ আমরা বাকি দুজন যারা ছিলাম আমরা ড্রেস পরা ছিলাম না। এই যে আমরা ড্রেস পরার পরে সাডেনলি ট্রানজিশন হয়ে যায় আমাদের ট্র্যাডিশনাল ওয়্যারে। এই ড্রেস পরার পর সবাই মিলে আমরা একটু লিফটের ছবি তুলতে চেষ্টা করি, এবং ছবি তুলতে তুলতে লিফটের দরজাটা সাডেনলি খুলে যায়, কারণ লিফটের আমরা গন্তব্যস্থলে পৌঁছে যাই। এই কথা বলতে বলতে যখন আমরা সাজুগুজু সব কিছু শেষ করেছি এবং রুম থেকে বের হয়ে যখন আমরা একজন একজনকে দেখছিলাম, দেখে ভালোই লাগছিল। এবং আসলে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এগুলো ড্রেস সবই একই রকম। এবং যখন আমরা এই রুমে এন্ট্রি করি তখনই বুঝতে পারি যে আসলে এটা চায়ের পার্টি না, এখানে সাথে আমাদের জন্য কিছু প্ল্যান করা হয়েছে। ইট ওয়াজ টোটালি এ সারপ্রাইজ পার্টি। এবং আমি আর কেজিয়ার বার্থডে যদিও সামনে, আমার বার্থডে অলরেডি চলে গেছে। তারপরে তারা আমাদের জন্য দুটো কেক নিয়ে আসে, আমরা কেক কাটার প্রিপারেশন নিয়ে, এই যে দেখতে পাচ্ছেন কেকের উপরে আমাদের নাম, এই সব কিছু শেষ করে আমরা যখন কেক কাটি তারপরেই হয় পিৎজা পার্টি। পিৎজা খেতে খেতে শুরু হয়ে যায় বিকালে স্ন্যাক্স বানানোর পালা। এই যে দেখছেন বিশ্ব সুন্দরী আমাদের আলিজা বানু, শি ইজ সো প্রিটি। What is your dish? ট্রেডিশনাল ওদের পাকিস্তানি পাকোড়া বানায়, যেটা কিনা ডাল দিয়ে তৈরি ছিল। এটা খুবই টেস্টি ছিল। সেই সাথে How it আমাদের tastes, অনামিকা অনামিকা? প্রিপেয়ার করছিল নেক্সট স্টেপ, অর্থাৎ আমরা আরও পাকোড়া খাবো। এটা আমি একটা জুতা দেখাচ্ছিলাম, জুতাটা যদিও আমার সাইজের ছিল না, কিন্তু আমি সেটাই পরেছিলাম কারণ আমার ড্রেসের সাথে ম্যাচ হচ্ছিল। অ্যান্ড ফাইনালি আমরা চলে যাই নেক্সট সেকশানে, যেখানে কিনা তৈরি হচ্ছিল ভেজিটেবল পাকোড়া। এই যে আমাদের উর্বা এবং কেজিয়া কাঁচামরিচ পেস্ট কাটছে, তারা এখানে আর একটা শুটিং চলছিল, কারণ আলিজার একটা ইনস্টাগ্রাম পেজ আছে, সেই পেজের জন্য সেও কিছু ভিডিও নিচ্ছিল। আমরা দুজনেই কন্টেন্ট ক্রিয়েটার। অ্যাট দ্য সেম টাইম আমরা আমাদের যখনই কোনো মুহূর্ত হয় সেটাকে ক্যাপচার করার চেষ্টা করি, বাকিরা সবাই মিলে আমাদের মজা নেয়। ইটস ওকে, ফ্রেন্ডদের মধ্যে অ্যাসে হতেই রেতে। তারপরে আমরা চলে যাই পাকোড়া টাকোড়া যখন সব মোটামুটি বানানোর শেষ পর্যায়ের দিকে, তখন আসে টেস্টের পালা। এখন সবাই মিলে বানাতে বানাতে হঠাৎ করে দেখি এই দুজন নাচানাচি শুরু করে দিয়েছে, এবং তারা নিজেরাই নিজেদের নাচ দেখছে, অন্যদেরকে দেখাবে না। তো আমাকেও টেনে নিয়ে গেলো সাথে, আমি একটু নাচানাচি করতে শুরু করলাম। তারপরেই আমরা চলে যাই আমাদের বিশ্ববিখ্যাত অনামিকা ডান্স দেখার জন্য। আসলে ও অনেক সুন্দর ডান্স করে, শি ইজ ফ্রম ইন্ডিয়া। ও এত সুন্দর নাচে, আমরা আগে জানতামই না। তারপরে আমি তাকে সাপোর্ট দেওয়ার জন্য চলে যাই। একটু নাচানাচি শেষ করে আমরা আবার বসে যাই আড্ডা দিতে। এই আড্ডাটা ছিল ডিফারেন্ট। এখানে হচ্ছে মুভির নাম গেস করতে হবে, একজন অ্যাক্টিং করে দেখাবে, বাকিরা গেস করবে। এই যে চলছে গেসিংয়ের পালা, আমরা তো পারছি না। এদিকে যে বুঝাচ্ছে তারও দম চলে যাচ্ছে, কারণ সে একটার পর একটা হিন্টস দিয়ে ট্রাই করছে। আমরা বলছি অন্য কথাগুলো, কিন্তু কোনোভাবেই মুভির নাম মিলছে না। ফাইনালি গেস যখন হয়ে যায় তখন তো সবাই মিলে অনেক হ্যাপি। এইভাবেই শেষ হয়ে যায় আমাদের দিনটা। আল্লাহ হাফেজ, ভালো।